আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদিস মম ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওর জুড়ে থাকবেন, আশা করছি ভালো লাগবে। রমজান প্রায় শেষের দিকে, আমি এখনও কোনো বাসায় ইফতার পাঠাতে পারিনি, কেন যেন সময় করে উঠতে পারছিলাম না। তো ভাবলাম যে নিয়োগ যেহেতু করেছি, এই কাজটা কমপ্লিট না হলে কিন্তু নিজের কাছে ভালো লাগবে না। এর জন্য আজকেই আমি সবার বাসায় ইফতার পাঠাবো ইনশাল্লাহ। তো সকাল থেকে কাজ শুরু করে দিলাম, একদম সকাল ৯টা থেকে। ফার্স্টে আমি ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার সাথে আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি ডিমের চপের জন্য। আর এখানে হালিম রান্না করব। হালিমের জন্য হালিমের যে ডালটা আছে ওটা ভিজিয়ে নিচ্ছি। হালিমের ডালটা প্যাকেটে লেখা থাকে যে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যদি ১ থেকে ১.৫ ঘন্টা ভিজিয়ে রাখা হয় ফুটন্ত গরম পানিতে, তাহলে কিন্তু একদম ভালোভাবে মজে যায়। আর ১৫ মিনিটে কিন্তু কোনো ডাল সেদ্ধ হয় না। এজন্য আমি আগে থেকে ভিজিয়ে রাখছি, একদম সকাল থেকে কাজটা শুরু করে দিলাম সবগুলা কাজ। আর যেহেতু ইফতারের সময়, ইফতারের আগে যদি ইফতারটা পৌঁছাতে না পারি নিজের কাছে খারাপ লাগবে। আর এত কষ্ট করে করছিলাম, আর সময়মতো না হলে ভালো লাগবে না। আর আমার রিলেটিভরা আমাদের বাসা থেকে কিছুটা দূরে দূরে, এজন্য আমি চেষ্টা করছি যে একদম ৩টা থেকে শুরু করে দিব সবার বাসায় পাঠানোর জন্য। তার জন্য সকাল থেকে শুরু করলাম। এখানে আমি এখন ছোলাটা ভেজে নিচ্ছি। সেদ্ধ করার পর আমি সব মশলা দিয়ে একদম বড় পাতিলে ভেজে নিচ্ছি। আর অন্য চুলায় আমি হালিম বসিয়ে দিচ্ছি। যে কাজগুলোতে বেশি সময় লাগবে ওইগুলো আমি একদম আগে থেকে করে রাখছি। আর ভাজা পোড়ার কাজগুলো আমি দুপুর ২টা থেকে শুরু করব। ওগুলোতে বেশি একটা সময় লাগবে না। আমি আগে থেকে সব কিছু রেডি করে রাখবো। পেঁয়াজি, তারপর ডিমের চপ, ওগুলো আগে থেকে সব রেডি করে রাখবো। আর ভাজতে খুব একটা সময় লাগবে না। আবার কিন্তু প্যাকিং করতে কিন্তু সময় লাগে। সবার প্যাকেটটা আলাদা আলাদা। আবার সব কিছু দিয়েছি কিনা ওগুলো ভালো করে খেয়াল করে প্যাকিং করতে হবে। যার বাসায় আমি পার্সেল পাঠাবো, আর এখানে আমাদের ভাড়াটি আর বাড়িওয়ালাদের জন্য পাঠাবো। তো ওই হিসেবে কিন্তু আমাকে প্যাকিং করতে হবে। ভিডিওর মাঝখানে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। হালিম রান্না করার সময় কিন্তু পাশে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে কিন্তু হালিমটা নিচে লেগে যায়, অনবরত নাড়াচাড়া করতে হয়, যেহেতু এটা ডাল এই জন্য। আর এখানে আদিলের বাবা কিছু ফ্রুটস নিয়ে আসছে ইফতারের সাথে দেওয়ার জন্য। আপেল, পেয়ারা, তারপর আনারস, তরমুজ নিয়ে আসছিল। তো ও আনার পর আবার নিজে বের করে দিচ্ছে এগুলা। তো মাশাআল্লাহ আমাকে অনেক কাজে হেল্প করেছে। আর আমি তো একা মানুষ, সব কিছু আসলে একা করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাকে অনেক কাজে হেল্প করেছে। তো একটা ঝুড়ি তো হচ্ছিল না, পরে আমি যে বড় একটা ঝুড়ি এনে তারপর সবগুলা বের করে নিয়েছি। আর এগুলো আনারস নিয়ে আসছিল, আনারসগুলো একদম তাজা ছিল। তো সবগুলো বের করে সামনে রাখছিলাম যাতে কোনো কিছু ভুল না হয়, এই জন্যই। তরমুজগুলা বের করে দেখছিলাম কেমন পড়েছে। মাশাআল্লাহ অনেক বেশি ভালো পড়েছে তরমুজগুলা, একদম লাল টকটকে ছিল আর খেতে অনেক বেশি মিষ্টি ছিল। দেখুন কালারটা কত বেশি সুন্দর, একদম লাল টকটকে ছিল। আর সারাদিন রোজা রাখার পর তরমুজ খেতে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু শরীরের জন্য অনেকটা উপকার, যেহেতু পানি জাতীয় ফল। ২টা তরমুজই একদম ভালো পড়েছে। আর এখানে কিছু ওয়ান টাইম বক্স কেনা হয়েছে, তো সবার বাসায় দেওয়ার জন্য। যেগুলো পার্সেল যাবে ওগুলোর জন্য আনা হয়েছে। তো ওগুলো তো আর প্লেটে করে দেওয়া যাবে না, এজন্য কিছু বক্স নিয়ে আসা হয়েছে। তো আমি সবগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে ট্যাং নিয়ে আসছে সবার বাসায় দেওয়ার জন্য। বড় মিনি প্যাকগুলো এনেছে, তো সবার বাসায় এগুলো দিয়ে দিব। আর এদিকে আমার হালিম রান্নাটা প্রায় হয়ে আসছে। কিছুটা পাতলা থাকতে নামিয়ে রাখবো, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। আমি যখন হালিম রান্না করছিলাম আদিলের বাবা বলছিল যে হালিমের সাথে সবাইকে নান রুটি বানিয়ে দেওয়ার জন্য। আসলে রোজা রেখে আবার এত ইফতারের সাথে এগুলা করা যায় না। আর যদি ১ জন ২ জন হতো তাহলে কিন্তু বানিয়ে দিতাম। আর এখানে বেগুনি আর আলু চপের জন্য আমি বেসনটা গুলিয়ে রাখছিলাম। একদম হাতের কাছে সব কিছু রেডি করে রাখছিলাম। বিকেলে শুধু আমি ভাজা পোড়াটাই করব।
এই বেসনটা হচ্ছে আমি রমজানের আগে প্রস্তুত করে রেখেছিলাম। ফার্স্টে হচ্ছে চেলে, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে সোডা দিয়ে সবকিছু মিশিয়ে রেখেছি। এখন হচ্ছে জাস্ট আমি একদম সহজ ওয়েতে বাটিতে নিয়ে আর হচ্ছে লবণ আর পানি দিয়ে হচ্ছে বেটারটা একদম শর্টকাট ওয়েতে করে নিই। এতে করে আমার কাজটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এখানে হচ্ছে আমি বেগুনটা কেটে লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, বিকেলে পেঁয়াজুটা হচ্ছে ভেজে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজুটা হচ্ছে একটু বড় সাইজের করে বানিয়েছি। ২টা করে দিয়ে দিব। এতগুলা বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এখানে হচ্ছে কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছি, ফ্রাইড চিকেন। তো চিকেন ফ্রাইটা হচ্ছে খুব বেশি করব না, অল্প কিছু করব। যেহেতু চিকেন ফ্রাইয়ের প্রসেসিংটা কিন্তু অনেক বেশি সময় লাগে। আবার বাছতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর এখানে হচ্ছে আমি বেগুনি ভেজে নিচ্ছি। পেঁয়াজুটা হয়ে যাওয়ার পর হচ্ছে বেগুনগুলা ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে ডিমের চপগুলা করে নিব। অনেক বেশি টেনশন লাগছিল মনের ভিতরে যে সবকিছু সঠিক সময়ে করতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ সবকিছু সঠিক সময়ে করতে পেরেছি। আর এখানে হচ্ছে আলু না ডিমের চপগুলা রেডি করে রেখেছি। আরও হচ্ছে কিছু বাকি আছে ওইগুলা করে নিব। ডিমের চপগুলা করতে আমার একটু বেশি সময় লেগে গিয়েছিল। আমি হচ্ছে আলুটা মেখে রেখেছিলাম কিন্তু ডিমের সাথে কোট করে রাখিনি। এজন্য হচ্ছে আমার এখানে একটু সময় লেগেছে। আমি ইফতারগুলো রেডি করছি আর আদিলের বাবা হচ্ছে আদিলকে রেডি করছিল। উনি রেডি হচ্ছে আমার ননদের বাসায় ও ইফতার পাঠাবো। তো ওর শাশুড়ি হচ্ছে অনেকদিন থেকে বলছিল আদিলকে দেখার জন্য। আমাদের সবাইকে বলেছিল যাওয়ার জন্য। তো আমরা আসলে রোজার সময় কোথাও যাওয়াটা খুব একটা ভালো লাগে না। কাউকে কষ্ট দেয়া আবার নিজেরও হচ্ছে কষ্ট হয়। আবার নামাজ কালাম থাকে এজন্য। তো ওকে বারবার দেখার জন্য বলছিল। এজন্য ওর বাবা ওকে রেডি করেছিল, ওকেও নিয়ে যাবে। আর ওদের বাসা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে, একটু সময় লাগবে। তার জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি বলছিলাম যাওয়ার জন্য। আর এখানে হালিমগুলা কিন্তু আদিলের বাবাই সব বাটিতে বেড়ে দিয়েছে। আমি বলেছিলাম যে সবগুলা বাটিতে দিয়ে দাও, তারপরেরগুলো আমি করব। তো উনি বেড়ে দেওয়ার পরে হচ্ছে আমি উপরের যে ডেকোরেট ওটা করে নিচ্ছি। সবকিছু দেওয়ার পর হালিমের বাটিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখন হচ্ছে আমার সব কাজ শেষ। আমি হচ্ছে এখন সব পার্সেলগুলা প্যাকিং করব। তো ফার্স্টে হচ্ছে আমার ননদের জন্য করে দিচ্ছিলাম আর হচ্ছে আমার ছোট খালার জন্য করছিলাম প্যাকিং। তো সবকিছু নিয়ে নিলাম। এই তো সবার জন্য এভাবে হচ্ছে নিয়ে নিচ্ছি। তো ওনাদেরকে দিয়ে আসার পর হচ্ছে আমার কাজিনের বাসায় আর হচ্ছে আমার বাসুরদের বাসায় যাবে। তো আদিলের বাবার ওইদিন কিন্তু অনেকটা কষ্ট হয়ে গিয়েছে সবার বাসায় আসা যাওয়াতে। এই তো সবগুলা বক্সে নিয়ে নিলাম। তারপর হচ্ছে ফ্রুটসগুলো উপরে দিয়ে দিয়েছি। এভাবে করে হচ্ছে সবার প্যাকিংগুলা করেছি। সবগুলা প্যাকিং করে হচ্ছে আদিলের বাবাকে পাঠিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমাদের বাড়িওয়ালা আর হচ্ছে ভাড়াটিয়াদের জন্য এভাবে আমি ট্রেতে সাজিয়ে নিয়েছি। ওয়ান টাইম প্লেট হচ্ছে সবকিছু নিয়ে আর হচ্ছে ট্রেতে সবগুলো ফ্রুটস দিয়ে দিলাম। দিয়ে এভাবে সবকিছু সাজিয়ে নিয়ে সবার বাসায় দিয়ে আসছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।